ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। কালকে থেকে এতটাই ভালো আছি যে এত গায়ে হাতটা ব্যথা, সকালবেলা ঘুম থেকে উঠতে পারছি না। কালকে প্রচুর হেঁটেছি, কলকাতায় প্রচুর হেঁটেছি। আর আমার পর কলকাতা পুরো জানি সারা দুনিয়া পুরো জল ভাত, যেখান থেকে পারবে সেখান থেকে নিয়ে যাবে, কোনো ব্যাপার না। কলকাতার প্রত্যেকটা কোনায় কোনা আমার বর জানে কোথায় কী আছে। যাই হোক, ওই হেঁটে 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 আমার ছেলের অবস্থা খারাপ, আমার বরের অবস্থা খারাপ। উফ, সারা শরীর ব্যথা ব্যথা। আজ অনেক দেরি করে সকালবেলা উঠেছি, কোনো রকমের ডালটুকু করেছি আর একটু পাঁপড় ভেজে দিয়েছি, আর কালকে কিছুটা তরকারি ছিল ওই দিয়ে খেয়ে চলে গেছে। আর কিচ্ছু করতে পারিনি। এখন আবার করলাম, ডাল তো সকালবেলা টমেটো দিয়ে করেছি, ওই ভাত বসিয়ে দিয়েছি, এখন ভাত হচ্ছে, ঠিক আছে। আর একটু পাট শাক ভাজা করব আছে, আর মাছ করব, ওই যে মাছ ভিজিয়ে রেখে দিয়েছি ফ্রিজ থেকে এনে, পুরো ভেজে একদম পুরো আটকে রয়েছে বরফে। আর ছেলে বলেছে মা আমি উল্টোপাল্টা কালকে অনেক কিছু খেয়েছে, অনেক কিছু। ওই একটু ডাল আর একটুখানি ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, ওই দিয়ে আর একটুখানি মাছ ভেজে দেবো, ওই দিয়ে ওর খাওয়া হয়ে যাবে। ভাবছি আমিও তাই খাই আজকে। আর ওই মাছ আছে, মাছের ঝোল করব, পাট শাক ভাজা করব, ডাল করা হয়ে গেছে, ব্যাস আজকে এই রান্না। ভাত আমার অর্ধেক হয়ে গেছে, বন্ধ করে রাখি। এখন যাই শাকটা কাটি, শাকটা কাটার পর আবার মাছগুলোকেও কাটতে হবে। বুঝতে অনেক কী বলবো, মাছ এখন না কাটলে হবে না। কতগুলো মাছ আছে, সেই মাছগুলোকে সব কাটতে হবে। কেটে নিই, এখন যাই আগে শাকটা কাটি। দেখো, এখন শাকগুলো কেটে নিই। শাকগুলো বাছা ছিল, কিছুটা সেদিনকে করেছিলাম আর কিছুটা রয়েছিল। শাকটা দেখে হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে এবার। ওই জন্য না করে নিই, একটুখানি শাক তো এখনই হয়ে যাবে। আর পাট শাক খেতে ভীষণ ভালো লাগে আমার, এই জন্য করে নিই, শাকটা কুচিয়ে নিই। সব বাছা বুচা রয়েছে বলে তাড়াতাড়ি হয়ে যাবে। কত জামা কাপড় আবার সব বেরিয়েছে, কালকে গেছিলাম বাবা, আমি তো পারি না, আমার গা কিটকিট করে। ওগুলো সব ধোবো, সব বের করেছি, ছেলের, আমার বরের। আমার বরের তো দুদিন বাদে বাদে সব করি। যাই হোক, ছেলে ফোন পেয়ে খুবই খুশি। এখন সব ফোনের ওগুলো। হ্যাঁ বাবা, কেন কালকে কি? হ্যাঁ, দিদিকে কর না, তুই একবারের জন্য দিদিকে কর, দিদি ঠিক ধরে, কাজের ফাঁকে দিদি ধরবে। তখন ওর দিদি নিশ্চয়ই বলে দেবে, যদি না কথা বলতে পারে তাহলে বলে দেবে যে ভাই আমি পরে কথা বলছি। দিদিকে বল, তোর ফোন থেকেই কর, বুঝলি? খুবই দরকার ছিল আমার ছেলের ফোন। কোনোদিনও কিচ্ছু দিই না ছেলেটাকে, কিচ্ছু চায় না, কিচ্ছু না। দিদি বলে না আমি ভাইকে একটা ফোন কিনে দিই। ভাইয়ের আগে দরকার, ভাই ভাই ভাই, ভাই ছাড়া কিচ্ছু জানে না। ভাইও সেরকম, দিদি দিদি দিদি। তাই ভাবি দিদির বিয়ে হয়ে গেলে যে কি করবে কে জানে। ঠাকুর দেখছো কিছু কিছু না কিরকম কালো কালো হয়ে গেছে। দেখো, উফ, এবার আজ সকালবেলা আমার উঠতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছে একটু শুই একটু শুই। কালকে আমরা শুয়েছি, কখন যে রাত হয়ে গেছে, মানে বিয়ে হয়েছে, ঘুমিয়ে পড়েছি, কিচ্ছু টের পাইনি। সব আমরা তিনজনই, এতটাই শরীর দুর্বল ক্লান্ত হয়ে পড়েছিল।
তার মধ্যে এখানে বলো কালকে খুব বৃষ্টি হয়েছে, কলকাতায় একটু বৃষ্টি হয়নি, একটুও না। তাই আমার দিদি ফোন করে বলছে এখানে কি বৃষ্টি হয়েছে। বাবা, আর ওখানে কোনো বৃষ্টির বংশই নেই। এই করছি, চলো শাক কাটা হয়ে গেছে, আবার আসতে পরে। দেখো মাছ কাটতে বসে পড়লাম, এখন মাছগুলো কেটে নিই। দেখো এখন মাছ কাটতে বসে পড়লাম, মানে একটার পর একটা আমার জন্য কাজ গোছানোই থাকে, বুঝতে পেরেছো তো? আমার কাজ খুঁজতে হয় না, কাজ আমার কাছে চলে আসে। যাই হোক, মাছগুলো এবার কাটবো, অনেকগুলো মাছ আছে। আর এই মাছগুলো আমার বর কেটে আনিনি, অবশ্য কেটে দেয়নি বলে তাই কেটে আনিনি। এখন সব মাছগুলোকে কাটতে হবে। এই মাছ কাটতে কত সময় তোমরাই জানো, যারা কাটো তারা তো জানো। এই মাছ কেটে ধুয়ে আবার ভাজতে হবে, ভেজে তারপরে রান্না। মানে কি বলবো, আমার আর শরীরে চলছে না। তার মধ্যে আগের দিন গেছিলাম যে কলকাতায়, পুরো সারা গা হাত পাটা ভীষণ যন্ত্রণা। আমার বরের অভ্যাস আছে, আমার বরের কোনো কিছু হয়নি, কিন্তু আমার আর ছেলের ভীষণ গা হাত পা ব্যথা। কিছু করার নেই, সেই অবস্থায় সব রান্নাবান্নাগুলো করতে হচ্ছে। যতটুকু মানে যতক্ষণ পাচ্ছি ততক্ষণ করে যাচ্ছি, তারপর জানি না কী হবে, বুঝতে পারছো তো? এখন করে নিচ্ছি, মাছগুলোকে সব আস্তে আস্তে কাটছি। এই মাছ কাটতে যে কত সময় লাগবে তার নেই ঠিক, বিশ্বাস করবে না। আর যখনই মাছ কাটা হয় না তখন আমার যেন অবস্থা খারাপ হয়ে যায়, এগুলো প্রচুর সময় লাগে ওকে মাছ কাটতে। আর একটা দুটো মাছ না, আমার বড় আনলে এতগুলো মাছ আনলে বিরক্তিকর না? কিন্তু কী করবো, কিছু করার নেই, কেটে নিচ্ছি। মাছগুলি ফ্রিজে পুরো রয়েছিল অনেক দিন ধরে, আর হচ্ছে না। আর কী মাছ আনে না সব ভুলে যায়, কত মাছ ভিতরে থাকে তো কোনটা খাবো না কিছুই মনে থাকে না। যাই হোক, আমার বরই মনে করিয়ে দিল যে করে নিলাম, কেটে নিয়ে এবার রান্নাগুলো করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ কত, আর কি অবস্থা গো, আমার গা হাত পা ভীষণ যন্ত্রণা, মানে মনের জোরে কাজগুলো করছে আর কিছুই না। প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে আগের দিন ঘুরে। দেখো মাছ কাটা হয়ে গেছে, মাছ ভাজাও আস্তে হয়ে গেছে, না কড়াইটা কি অবস্থা হয়ে গেছে। এখন এই মাছটা ভেজে নিচ্ছি। মাছ ভাজছি এখন এটা। মাছটা করলেই হয়ে যাবে, শাক টাক হয়ে গেছে, ভাত হয়ে গেল, বুঝলে? এখন মাছটা করছি, ব্যাস। এটা করবো, করলে রান্না শেষ। এ ভয় লাগে, এই মাছগুলো প্রচুর ভাতে, মানে এই কাটা পোনা মাছ। এটা করলে হয়ে যাবে। দেখো এখানে কত মাছ ভেজেছি, এখানে মাছ ভাজা হয়ে গেছে। ভাত হয়ে গেছে, ছেলের জন্য ডাল সিদ্ধ করেছি ওটাও হয়ে গেছে, তারপর পাট শাক ভাজা হয়ে গেছে, সব হয়ে গেছে। শুধু এখন এই মাছটা করলে হয়ে যাবে। চলো এই দেখো আমাদের খাওয়া হলো, এখন বাজে 4টে বাজেনি, 4:45 বাজে। এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, বাসন টাসন ধুয়ে আসলাম, জামা কাপড় ছাদে পড়ে রয়েছে, পড়ে থাকুক, আর ইচ্ছা করছে না। এবার একটুখানি শোবো, সমস্ত কাজকর্ম করে টোরে ছেলেকে খেতে দিয়ে তারপর স্নান করেছি, স্নান টান করে ঠাকুরকে পুজো দিলাম, পুজো দিয়ে একটু বসতে পারলাম না, আবার গিয়ে বাসন টাসন সব গুছালাম, ধোয়া বাসন গুছিয়ে টুচিয়ে তারপরে ভাত টাত বাড়লাম, খেলাম, বাসন টাসন ধুলাম, এই এখন ঘরে ঢুকলাম, এই অবস্থা। যাই হোক চলো এখন একটু রাখছি, একটুখানি শোবো, কালকে সারা রাত হাত পা ব্যথা, ছেলের আমার ওর বাবার সব, এত হেঁটেছি
ঠিক আছে, আবার বিকালে কথা হবে। জামা প্যান্টগুলো ফেল। কি মশা! বাবাকে একটা ফোন করো না, কোথায় করছি। আছে? শুভ সন্ধ্যা বন্ধুরা। তো বাবা ফোন করবেই। এই তো কাজে তো ঘুম হলো না, দিদি এসেছিলো, একটু একটা দরকারে এসেছিলো, মানে একটু শুয়েছি, কিছুক্ষণ বাদে ও আসলো, এসে এই গেল বাড়িতে। আবার ছেলেকে পয়সা দিল, ছেলে আবার কতগুলো সিঙ্গারা নিয়ে এসছে গরম গরম। ওই এই কীর্তি করে ও আসলো। যাই হোক, যে কাজে এসেছিলো হয়ে গেছে, ও এখন বাড়ি গেল। কেননা ও আমার জামাইবাবু কাজে যাবে, কুকুরটা আনলে একা থাকবে, তোমাদের তো বলেছি থাকবে না, ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। আমার দিদি কোথাও যেতে পারেনি একমাত্র কুকুরের জন্য, একজনকে না একজনকে, জামাইবাবু ছিল বলে তাই একটু আসলো, এখন অফিসে যাবে বলে এখন দিদি তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। এই হয়েছে ব্যাপার। যাই হোক, গেল, আমি সন্ধ্যাবাতি টাতি সব এই ভাগে দিয়ে দিলাম। ঠিক আছে, জল এখনো আসেনি। 7টা বাজে বাবা? হ্যাঁ 7টা বাজে। 7টা, হ্যাঁ 7টা বেজে গেছে। ঠিক আছে, চলো। উফ বাবা, কি মশা! আর দিদির সঙ্গে তো বলাই হলো না ওই ওর কথাটা, অবশ্যই অক্সিজেনেরটা। পরে বলবো, এখন ব্যস্ত হচ্ছে। তাহলে একটু রাতের দিকে বলিস। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, চলো আবার পরে আসছি। আমি আবার জল টলগুলো সব তুলবো। এই একটু ঘুমাতে পারলাম না, আর ভালো লাগছে না আমার আর। ছেলে এখন রাত্রেবেলা রোল খাবে, বলো কি করব? এই আসলাম, সব ফোনের কভার মভার ওই যে উপরে গ্লাসগুলো লাগিয়ে টাকিয়ে এবার এই ময়দা মাখছি। এখন ছেলের জন্য ইয়ে করব, কী বলে, একটা রোল বানিয়ে দিতে বললো। ঘরে শসা টসা সবই আছে, আমি তার করেই দিই একটা। দুবেলা ঘুম হয়নি তো, মনে হচ্ছে কি যখন গিয়ে চুপ করে ঘুমায়, একদম ভালো লাগছে না। কোনো রকমের ছেলেটাকে করে দিয়ে আমার দুটো খেয়ে দে শোবো। আর ছেলে যেটার জন্য এই ফোন টোন কেনা, ওদের ওখানে মেসেজ করেছিল, ওরা ওখানে ইয়ে করে অ্যাড করে নিয়েছে। মানে ঠাকুরের কাছে অশেষ কৃপা। এটার জন্য ছেলের আমার কতদিন ধরে পড়া ক্ষতি হয়ে গেছিলো, ক্লাসগুলো করতে পারছিল না গো। ছেলে নিজেই সব করে নিল, ওদের কাছে মেসেজ টেসেজ করলো যে এরকম আমি ভর্তি হয়েছিলাম, আমার ফোনে এরকম সব বললো, ওরা দেখে টেকে তারপরে ছেলেকে অ্যাড করে নিল নতুন নাম্বারটা দিয়ে। এখন ছেলে দিব্যি ক্লাস করছে। চলো এই ময়দাটা মেখে নিই, বেলবো, তারপরে করবো। তার মধ্যে গরম পড়েছে, মশা দিয়ে আমি কিলবিল করে খাই, বিরক্তিকর লাগে এই মশার কামড়। মশারিটা নিয়ে শুচ্ছি, এত মশা নেওয়া যায় না। চলো করে নিই, তারপরে আবার এসে দেখাচ্ছি তোমাদেরকে। ওই যে করে দিলাম, এবার ও আবার গুটিয়ে দিতে পছন্দ করে না, বললো মা খুলে দেবে। এই যে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে করে দিলাম, খাচ্ছে। এবার আবার যায় ভাত বাড়তে, ওই যে বসে রয়েছে। মুখে বলবে না কিচ্ছু, একটা ঠিক কথা, মুখে বলবে না যে এখনই দাও, ঠিক আছে? যখন দেবো তখনই খাবে। চলো এবার ভাত বাড়বো, ভাত বেড়ে খেয়ে নিই, ভালো লাগছে না একদম। ঠিক আছে, আজকে আর বাড়ালাম না, আজকের মতন রাখছি ভিডিওটা। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।